নমস্কার। আমি আজকে রান্না করছি ডিম। ডিম অনেকভাবেই সবাই পছন্দ করে ডিম, কিন্তু আমি আজকে করতেছি ডিমের ভাপা। যখন আমরা অনেক ব্যস্ত থাকি, সময় কম থাকে, কিন্তু একটু মজার কিছু খাওয়ার ইচ্ছা হয়, ব্যস্ততা এবং মজা খাওয়া দুইটা মিলিয়ে আমি আজকে ডিমের ভাপা করছি। চলেন দেখি। আমরা ডিম ভাপার জন্য প্রথমে ডিমগুলো সেদ্ধ দিয়ে দেব। ভালো মতো সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ হতে হতে আমরা ডিম ভাপার জন্য অন্য মশলা রেডি করে নেব। আমি মশলার জন্য প্রথমে 1 চামচ সাদা সরিষা নিয়ে নিচ্ছি, আর দেব 1 চামচ কালো সরিষা। এই যে কালো সরিষাটা, আর এটার সঙ্গে দিব একটু পোস্ত। আমি একটু কম দিচ্ছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। এই যে এটা একসাথে বেটে নেব। আমি শিলনোড়া শিলে বাটছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ব্লেন্ডার এটা তো সুন্দর হয় না। পোস্ত যেহেতু, একটু শিলপাটায় বাটার চেষ্টা করবেন। এটুকু মশলা বাটতে বেশি সময় লাগে না। আমি এখন এটা বেটে নেব। আমার সাথে এসে এই বাটার সঙ্গে আপনারা ইয়েও দিতে পারেন, কাজু বাদাম দেয় অনেকে, নারকেল দেয়। এখন আমার হাতের কাছে এগুলাই ছিল, আমি দিয়ে দিচ্ছি। আমার কাজু বাদাম আমার একটু বেটে রেখেছি, বাটা আছে, ওটাই দিয়ে দেব। আর ডিম ভাপাতে সরিষাটা দিতেই হবে, সরিষা ছাড়া মজাই হবে না। এটার মূল উপাদানই হচ্ছে সরিষা। ভাপা মানেই সরিষা, সরিষাটা দিতে হবে। আর পোস্ত দিলে একটু মাখো মাখো হবে, আর যদি পোস্ত না থাকে নাও দিতে পারেন, যা থাকবে ওটা দিয়ে করতে পারেন। এই যে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা খোসা ছাড়িয়ে নেব। এই যে আমি ডিম সেদ্ধ করে বেছে নিয়েছি। এখন এটাকে হালকা একটু চিড়ে ভেজে নিতে হবে। যে এইভাবে চিড়ে চিড়ে দেবেন, যাতে মশলাটা ভিতরে যায়। সবগুলো আমি এভাবে চিড়ে নিব। ডিমটা বেশি না, হালকা ভাজতে হবে, একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই হবে। যেন দেখতেই পাচ্ছেন আমি এভাবে ভেজে নিচ্ছি, জাস্ট হালকা একটু গাটা লাল হবে, বেশি না, অল্প ভাজবো আমি। দেখেন আমার ডিমটা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজতে হবে না, এমন ভাজলেই হবে, একটু লালচে হবে। ডিম ভাপানোর জন্য এরকম একটা স্টিলের বাটি নিয়ে নেবেন। আমি এখন এটার ভিতরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এই যে আমি আগে থেকে বেটে রেখেছি, এখানে 2 পদের সরিষা, আর হচ্ছে পোস্ত আছে, আর হচ্ছে কাঁচামরিচ, এগুলো সব দিয়ে দেব আমি একসঙ্গে। আর হচ্ছে আমার এখানে, আমি বলেছিলাম কাজু বাদাম, কাজু বাদামটা ছিল আমার, এই কারণে দিয়ে দিলাম, এটা আগে বাটা ছিল। এটা একটু মিশিয়ে নেব, তারপর অন্যগুলো দেব। আমি এখন দিয়ে দিব লবণ। যেহেতু ডিম ভাজার সময় লবণ দিয়েছি, একটু বুঝে পরিমাণ মতো দেব। লবণটা দিয়ে দিলাম। হলুদটা বেশি যাবে না, অল্প পরিমাণে, একটু সাদা সাদা হলেই দেখতে সুন্দর লাগে। আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর দিব টক দই। টক দইটা ফ্রিজে ছিল, তাই একটু কেমন লাগছে। এখানে আমি 2-3 চামচ পরিমাণ টক দই দিয়ে দেব। যেহেতু আমি টক দই দিয়েছি, আমি এটার ভিতর একটু চিনি দিয়ে দিব। চিনি দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব। একটু মিষ্টি মিষ্টি হবে এটা।
এখন এটা সবগুলো একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। আমার মশলাটা রেডি। আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিব আর দিব উপর থেকে কিছু কাঁচামরিচ। আর একটা মজার জন্য আমি উপাদান দিব, সেটা হচ্ছে আমি একটা ডিম গ্রেট করে উপর থেকে দিয়ে দেব। যে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এটা দিলে অনেক মজা হয়। এটা দিলেও হয়, না দিলেও হয়। যে আমি ডিমটা গ্রেট করে সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে, এইভাবে দিয়ে দেব। এই যে আমার সকল উপকরণ মাখানো শেষ। সব ধরনের মশলা যা লাগে হাতের কাছে যাই ছিল আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। এইভাবে ভালো মতো আটকাবেন। এই যে আমি একটু শিলটা চাপা দিয়ে দিয়েছি। একটু ভারী কিছু দিলে ভাপাটা আরো ভালো হয়। আমি এখন এটা প্রায় 15-20 মিনিট ভাপিয়ে নেব। এই যে আমার ডিমের ভাপা একদম রেডি। আমি এখন বক্সটা খুলে নেব। এটা গরম। আমি এখন এটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেই বুঝতে পারছেন একদম মাখো মাখো হয়ে গেছে, সুন্দর মতো হয়ে গেছে। আমার ডিম ভাপা রেডি। আমরা এখন এটা খেয়ে নিব। এবং গরম থাকার জন্য আমি এটা হাতে নিতে পারছি না, তাই এভাবে নিয়েছি। আর সবাই একটু চেষ্টা করে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি কিছু বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো কমেন্টস করে।